নির্বাচনেও তারা একই কাজ করছে। তাই আপনাদেরকে বলবো, এই নির্বাচনে আপনারা কেউ অংশ নেবেন না, এই নির্বাচনে কেউ ভোট দিতে যাবেন না, এই চোর ডাকাতদের ভাগ বটোয়ারার নির্বাচনে কি আপনারা কেউ বৈধতা দিবেন না। জাতীয় নির্বাচনে যেমনি ভাবে আন্তর্জাতিক মহল দেখেছে এই নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, একইভাবে এই উপজেলা নির্বাচনে প্রত্যাখ্যানের মধ্য দিয়ে আপনারা দেখিয়ে দেবেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে এই দেশের জনগণ আর বিশ্বাস করে না। আজকে ব্যাংকিং খাতে লুটপাটের পাশাপাশি তার আগে বলছিল আপনার সড়কে মৃত্যুর মিছিল, ফাটাকেষ্ট মন্ত্রী হয়েছিলেন ওবায়দুল কাদের। শুরুর দিকে ক্যামেরা দৌড়াইতো, বাসে উঠতো, ইয়ার কি করে মাসুদকে বলে মাসুদ তুমি ভালো হয়ে যাও। আচ্ছা, আপনারা হাসি ঠাট্টা করে মজা পান, ভাইরাল হয়, বাস্তবতা একটু বিবেচনা করেন। একজন মন্ত্রীর কাজ কি দুর্নীতি অনিয়মের সাথে জড়িত একজনকে বলা যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, নাকি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া? আইনগত ব্যবস্থা না নিয়ে তারা এই ভাড়ামি করছে, প্রশাসন করছে, তামাশা করছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছেন, ফাটাকেষ্টগিরি করার জন্য কয়েকদিন ভাইরাল হয়েছেন, মিডিয়ায় নিউজ হয়েছে, আর সড়কে মানুষের মৃত্যুর মিছিল চলছে। আমাদের ভাইরা বলেছে 2023 সালে 6,500 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। গত এক মাসে 565 জন মানুষ এই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। প্রতি বছর সড়কের অব্যবস্থাপনা, ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণ না থাকার ড্রাইভার, বেপরোয়া গতি, এর কারণে প্রাণ ঝরে যাচ্ছে। আফসোস, আমাদের তথাকথিত শিক্ষিত যুবক, তরুণ শিক্ষিত মানুষ তারা রাজনীতি থেকে নাক ছিটকে আছেন। রাজনীতি আওয়ামী লীগ করুক, অমুক দল করুক, এইগুলো নিয়ে তারা ভাবে না। আর এই যে ফ্যাসিবাদের দাবিদারি করে বাণিজ্য করার জন্য, টেলিভিশনে প্রোগ্রাম পাওয়ার জন্য, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে সহযোগিতা পাওয়ার জন্য এই দাবিদারদের পিছনে দালালি করছে, গোলামি করছে। একজন সঙ্গীত শিল্পী মারা গিয়েছে, একজন বলেছে, তাই না? সেই সঙ্গীত শিল্পী আল্লাহ থেকে ব্যস্ত নসিব করুক। আমি আজকের এই তরুণদেরকে বলতে চাই, এই সঙ্গীত শিল্পী মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। আজকে যদি এই দেশের সড়ক ব্যবস্থা ভালো থাকতো, সড়ক পরিবহনে একজন দায়িত্বশীল মন্ত্রী থাকতো, এইভাবে শুধুমাত্র একজন, আরো যে এক পরিবারের 3 জন 4 জন 14 জন 16 জন 15 জন যে মারা যাচ্ছে, এইগুলো তো এইভাবে ভাইরাল হচ্ছে না, আলোচনা হচ্ছে না, কারণ তারা সেলিব্রিটি না, শিল্পী না, কবি না। তো এই যে মানুষ মারা যাচ্ছে, আজকে যদি ব্যবস্থাপনা সঠিক থাকতো মানুষ তো মরতো না। প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়েছে, পাবলিক যদি অঘটন ঘটাইতো পরিস্থিতি ভিন্ন রকম হতো। এটা তো ঘটাইছে টিভি, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল টিভি। কিন্তু পাবলিক যদি এইখান থেকে মন্ত্রী পাড়ার মন্ত্রীদের বউ বাচ্চাদেরকে টাইনা হেলসাইয়া রাস্তায় নামাইতো, সারা বাংলাদেশের চিত্র কি হতো? তো কাজে হয়েছে কৌশলের অভাব, নেতৃত্বের অভাব, যোগ্য নেতৃত্বের অভাব আন্দোলনের। কাজী আন্দোলনে যে নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন, কোন দলের আশায় বসে থাকবেন না, কোন জোটের আশায় বসে থাকবেন না। ধারাবাহিক ভাবে আন্দোলন সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে, এইখান থেকেই গণ অভ্যুত্থান হবে। সর্বশেষ সরকারের প্রতি একটা আহ্বান রাখতে চাই, যুদ্ধের ময়দানে আলোচনা চলে, আপনারা যেভাবে দেশে অশান্তি এবং নৈরাজ্য সৃষ্টি করছেন, তাতে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। নাগরিকদের অস্ত্র হাতে তুলে নেওয়া ছাড়া কোনো গতি থাকবে না। আজকে বেনজিরের মতো দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতি, অর্থ পাচার, লুটপাটের তথ্য আসছে, সংবাদে প্রকাশিত হচ্ছে, কিন্তু বেনজিররা গ্রেপ্তার হচ্ছে না। এখন তাহলে জনগণের কি করা উচিত? সরকার যদি
বেনজিরের মতো দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার না করে জনগণের উচিত বেনজিরদেরকে তুলে এনে এই পল্টন ময়দানে রশি দিয়ে বেঁধে রাখা। সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে বেনজিরকে গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা বেনজিরের মতো কসাই কুরাঙ্গার দুর্নীতিবাদদেরকে আমরা জনগণ টেনে হিসেবে ওই পল্টন ময়দানে বান্ধে রাখবো যাদেরকে আর কেউ দুর্নীতি লুটপাট করার সাহস না দেখায়। ওল্ড জেনারেশন করাপ্টেড এবং জাতি পলিটিক্সের বিপরীতে তরুণদেরকে নতুন রাজনীতির উদ্ভাব এবং উন্মেষ ঘটাতে হবে। পুরনো ভুইরা অ্যানালগ রাজনীতিবিদদের যে এই দেশের পরিবর্তন হবে না, সত্যি কথা কেউ মনে কষ্ট নেবেন না। ওরা কোন পরিবার গোষ্ঠী নিজেদের প্রতিশোধ নেওয়ার জন্য সারা বাংলাদেশকে প্রতিহিংসার আগুনে জ্বালিয়ে দিয়েছেন। পারিবারিক রাজনৈতিক বিভক্তিকে সামাজিক রাষ্ট্রীয় ভাবে ছড়িয়ে দিয়েছেন, এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেও ঝুঁকির মধ্যে ফেলেছেন। আজকে চলমান নৈরাজ্যের কথা বলা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে কুকি চেন, আমি চ্যালেঞ্জ করে বলবো আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এই কুকি চেনকে প্যাট্রোনাইজ করেছে, পৃষ্ঠপোষকতা করেছে, অস্ত্র দিয়েছে, মাল পানি দিয়েছে, তারা তাদের কাজে ব্যবহার করেছে। এখন দুধ কলা দিয়ে পোষা সাপ এখন ঠোকর মেরেছে। বলেছে না তারা শান্তি চুক্তি, শান্তি আলোচনা চালাতে তাদের সাথে, আরে কিসের কি এই কুকি চিনের সাথে আবার কিসের শান্তি আলোচনা? কে তারা?